চট্টগ্রাম শহরের শব্দ, আলো আর ব্যস্ততার ঠিক পাশেই লুকিয়ে আছে আরেকটা পৃথিবী, যেখানে জীবন মানে শুধু বেঁচে থাকা না, জীবন মানে প্রতিদিন নিজেকে আবার নতুন করে প্রমাণ করা। এই রাস্তা দেখতে খুব সাধারণ, কিন্তু এই পথ দিয়ে হাঁটে অসম্ভব শক্তির কিছু মানুষ। এই ট্রেল আপনাকে নিয়ে যাবে পাহাড়ের গভীরে, আর সেখানে দেখা যাবে এমন এক জীবন যার কথা শহরে বসে আমরা কখনো কল্পনা করি না। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডের সেই পাহাড়ে, যেখানে প্রতিটা ভোর শুরু হয় পরিশ্রম দিয়ে আর প্রতিটা সন্ধ্যা শেষ হয় বোঝা বয়ে ক্লান্ত শরীর নিয়ে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে আসলাম সীতাকুণ্ডের একটা পাহাড়ি অংশে, দেখানোর চেষ্টা করব এখানে পাহাড়িদের জীবনযাপন এবং এখানে পাহাড়ের পাদদেশে কিরকম শাকসবজি, এবং এই পাহাড়ের ভিতরে 5 থেকে 6 কিলোমিটার ট্রেকিং করে বিভিন্ন রকমের শাকসবজি চাষ করে ওনারা কাঁধে করে অনেক দূর দূরান্ত নিয়ে আনে। তো দেখানোর চেষ্টা করব ওনাদের পরিশ্রমের গল্পগুলো। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে এক পাহাড়ি পথে। এই রাস্তা ধরে একটু এগুলেই পাকা রাস্তা শেষ হয়ে শুরু হবে একটা সরু পাহাড়ি ট্রেইল। এই পথ ধরে পথ চলা মানে শুধু হাঁটা না, এই পথে পা ফেলা মানে ঝুঁকি। কোথাও কাদামাটি, কোথাও পিচ্ছিল ঢাল, কোথাও আবার পানি জমে থাকে হাঁটু কিংবা কোমর সমান। এই দুর্গম পথ দিয়েই প্রতিদিন হেঁটে যান পাহাড়ি ঝুম চাষিরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় 5 থেকে 10 কিলোমিটার পাহাড়ের ভেতরে তাদের চাষের জমি। সেখানে ফলানো হয় পাহাড়ি কলা, সিম, বরবটি, লাউ আর বিভিন্ন মৌসুমী ফল, আমলকি, পেয়ারা সহ আরো অনেক কিছু। এই চাষের কাজটা কোনো অফিস সময়ের মতো না। সূর্য ওঠার আগেই তারা রওনা দেন পাহাড়ের দিকে, আর সূর্য নেমে আসার পথে তারা ফেরেন বোঝা কাঁধে নিয়ে। বন্ধুরা দেখুন, একটা বিমান যাচ্ছে এই সীতাকুণ্ডের পাহাড়ের উপর দিয়ে, অনেক সুন্দর দেখা যাচ্ছে বিমানটি। আসসালামু আলাইকুম। কত দূর থেকে আসলেন? আচ্ছা, এখানে কি নিছেন? সিম। আচ্ছা আচ্ছা, কত দূর থেকে আসলেন? 10 কিলো, অনেক দূর থেকে। এটার ওজন কেমন হইতে পারে যে কাঁধে নিছেন? 40। আচ্ছা, অনেক ওজন। যা যা যা, এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা। ভাইয়া, এটার ওজন কেমন কাঁধে দিলেন? 100 কেজি? তো অনেক কষ্ট হইতেছে ভাইয়া। অনেক ওজন, অনেক ওজন নিয়ে হাঁটতে হয়। 100 কেজি তো অনেক ওজন, প্রায় 1.5 মনের না, 1.5 মন না, আরো বেশি, 2 মনের উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, অনেক কষ্ট করতে হয়। ফেরার পথটা সবচেয়ে কঠিন। 2 মনেরও বেশি ওজনের সবজি কাঁধে ঝুলিয়ে এই সরু পাহাড়ি ট্রেল দিয়ে নিচে নামা, এটা কল্পনা করলে যতটা সহজ মনে হয়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি কঠিন। কোমর পর্যন্ত পানি, আমি ভিজে গেছি। কোমর পর্যন্ত পানি, এখানে অনেক পানি, কাপড় তো ভিজে গেল। এই ঠান্ডা পানি, প্রচুর ঠান্ডা পানি। ভাই, কয় কিলোমিটার ভিতর থেকে আসলেন? সামনে আরো পানি আছে এরকম? এখানে অনেক পানি। হ্যাঁ, উপর দিয়ে যেতে হবে। পা পিছলে একটু ভুল হলেই নিচে গভীর খাত। তো
তবু তারা যায়, কারণ যাওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। এই পাহাড় শুধু চাষির না, এই পাহাড় রাখালদেরও। অনেকে এখানে গরু চড়াতে যান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশেপাশে গরুর ঘাস চড়ানোর মতো ওরকম জায়গা না থাকায় তাই তারা গরুকে হাঁটিয়ে প্রায় 9 থেকে 10 কিলোমিটার পাহাড়ের ভেতরে নিয়ে যান। সকাল থেকে সন্ধ্যা গরুর সাথে পাহাড় হাঁটা শুধু একদিন না, প্রতিদিন। এই পাহাড়ি পথে হাঁটার সময় আমি তাদের সঙ্গে কথা বলেছি। তাদের চোখে কোনো অভিযোগ নেই, কিন্তু আছে গভীর ক্লান্তি। তাদের জীবন মানে ঘাম ঝারিয়ে রুটি খাওয়া। এই এলাকার প্রতিদিন যে সবজি আপনার রান্নাঘরে পৌঁছায় তার পেছনে থাকে কয়েক কিলোমিটার হাঁটা পথ, ভেজা জামা, ভাঙ্গা কাঁধ আর নিঃশব্দ কষ্ট। আমরা যখন বাজারে দাঁড়িয়ে বলি আজ দাম বেশি, তখন আমরা জানি না এই দামের পেছনে কয়েকজন মানুষ পাহাড়ের সাথে যুদ্ধ করে ফিরেছে। অনেক দিন আছে তারা শরীরে জোরে আসে না, কিন্তু জীবন থামে না। তবু তারা বের হয়, কারণ যদি তারা না আসে শহরের অনেক বাজারেই সবজি কমে যায়। তারা না হাঁটলে আমাদের থালার রং ফিকে হয়ে যায়। এই পাহাড়ি মানুষগুলো কোনো সংবাদে আসে না, কোনো শিরোনামেও ওঠে না, কিন্তু প্রতিদিন আমাদের খাবার জোগায়। আজ এই ভিডিওটা শুধু গল্প না, এটা এক শ্রদ্ধা তাদের প্রতি, যারা শহরকে বাঁচিয়ে রাখে নিজেরা অদৃশ্য থেকে। আপনি যদি এতক্ষণ এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অনুরোধ, একবার মনে মনে এই শ্রমজীবী মানুষগুলোর কথা ভাবুন আর ভিডিওটা শেয়ার করুন, যাতে শহরের আলো পৌঁছে যায় পাহাড়ের কষ্টে। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আমি মোস্তফা কামাল, সীতাকুণ্ডের এই পাহাড়ি ট্রেল থেকে। আপনারা দেখছেন জার্নি অফ মোস্তফা।